সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। দিনের শুরুতেই বৃষ্টির কারণে গণপরিবহন সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হন নগরবাসী। গণপরিবহন নাই তো, সংকট তো আছে। আমি তো অটোতে আসলাম। একটু বৃষ্টিতে সমস্যা ছিল, আর কোনো সমস্যা ছিল না। সকালে তেমন যানজট ছিল না। জাম পাই নাই, পানিও জমে থাকতে দেখি নাই। এই এখন আবার যানজট লেগে গেছে। কতক্ষণ আগে একটু ফাঁকা ছিল, আমরা আসার সময় যাত্রা আসলাম তো মোটামুটি জাম কিছুটা আছে, তেমন কোনো জাম নাই গা, রাস্তা পুরো ফাঁকা। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর 15ই জুন থেকে দেশ জুড়ে মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় হয়েছে। এর ফলে কখনো একটানা আবার কখনো থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতটা এই মাস জুড়েই হবে এবং আমরা তো আগামী 72 ঘন্টার জন্য সকল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও চট্টগ্রাম পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম মহানগর, খুলনা, ঢাকা এইসব অঞ্চলে বিশেষ করে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আমরা ভারী বর্ষণের সতর্কবার্তায় সেটা উল্লেখ করেছি। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। পাশাপাশি মংলা, চট্টগ্রাম, খুলনা এবং পায়রা সমুদ্র বন্দরকে আগামী 2 দিনের জন্য 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তালাশবিটি.com, ঢাকা।